হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ব্লগ ভিডিও নয়, জাস্ট হচ্ছে এটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম কৃষ্ণনগরে, সেটারই ভিডিও। তো তোমাদের সকলকে স্বাগত জানাই নাইট এঞ্জেল মিডিয়াতে। আর আমি কৃষ্ণনগরে গেছিলাম, আমি, মা, শানু। আমাদের দেরি হয়ে গেছিলো যেতে, আমরা 5টার ট্রেনটা পাইনি, 5:05 যে রানাঘাট লোকালটা ওটা আমরা পাইনি। আমরা গেছিলাম তার পরের ট্রেন ধরে। তো প্রথমেই দেখো স্টেশন থেকে বেরিয়ে কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের দিকে যেতে একদম প্রথমেই এই প্যান্ডেলটা পড়ে, বাস স্ট্যান্ডও না, সদরের অনেক আগে। এই পুজো মণ্ডপ থিমটা খুব ভালো লেগেছে আমার। পুরো কুলো, তার মধ্যে দেখো সব বেতের জিনিস দিয়ে অ্যাকচুয়ালি বানিয়েছে পুজো মণ্ডপটা, থিমটা খুব সুন্দর ছিল। ছোট জায়গার মধ্যে ভালোই করেছে। আর বাঁশগুলো দেখেছো ঝুলিয়ে রেখেছে, শানুকে শানু যদি একটা খুলে গায়ে পড়ে শেষ। আর দেখো এই পাশগুলো খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর। আর লাইটের কাজ এত সুন্দর করেছে যে কি বলবো, লোকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে, কেউ ছবি তুলছে, অনেক কিছু করছে। আমার দারুণ লেগেছে। আর এত কালারিং আলো দিয়েছে, ভীষণ সুন্দর লেগেছে। আর বেতের কাজ তো ভালোই লাগে। তো দেখলাম ঠাকুরটা দেখো অনেকটা দূরে, অনেকটা। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ঠাকুরের ডিস্টেন্সটা ছিল অনেকটা দূরে। শানু জুম করে যতটা পেরেছে দেখানোর চেষ্টা করেছে, তোমরা জানোই আমার সাথে শানু থাকলে সেই সব জায়গায় শানুই ভিডিও করেছে। তারপর দেখো আর একটা পুজো মণ্ডপে চলে, সেটা হচ্ছে সদরের একদমই কাছে। এই থিমটা আমার সেই লেগেছে, দারুণ। শুধু আমার না, সবার দারুণ লেগেছে। পুরো হচ্ছে এটা সেই পিতল হয় না, পিতলের জিনিস দিয়ে করেছে, একটু অন্য ধরনের থিমটা করেছে। কিন্তু থিমটা বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর, বিশ্বাস করো। আমি গেছিলাম, মা গেছিল, শানু গেছিল, আমরা তিনজনই গেছিলাম। যে হঠাৎ ঠিক হয়েছে যে যাব করে ভাবছিলাম যাব কি যাব না। ও তোমাদেরকে বলে দিই, এখানে আছে সেই কাজল লতা, তারপর হচ্ছে সেই কর্পূর, ঠাকুর পুজোর সময় যে কর্পূর দেয়, যেই কি বলে ওগুলোকে, যাই হোক সেই প্রদীপগুলো রয়েছে। দারুণ লাগছিল থিমগুলো। আর সেই আমরা ছোটোবেলায় যে কাজল লতাগুলো ব্যবহার করতাম, সেই কাজল লতা দিয়েই থিমটা পুরো রেডি করেছে। আর সম্পূর্ণ থিমটা দেখেছো, ও ভেতরটা তো অসাধারণ। আমার দারুণ লেগেছে ঝাড়বাতিগুলো, বিশ্বাস করো। চোখ ধাঁধানো প্যান্ডেল করেছে। এরা প্রতি বছরই নতুন নতুন থিম করে, প্রতিটা বছর। আর ঠাকুরটাকে দেখেছো, এখানে প্রসাদ দিচ্ছিল, তো আমরা একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। প্রসাদ সব হাতে হাতেই দিচ্ছিল, ঠাকুরের প্রসাদ, ফল প্রসাদ। তো দেখো ঠাকুরটা দেখো। আর তোমরা জানোই কৃষ্ণনগরের বিখ্যাত মা এর পুরো হচ্ছে সোনার গয়নায় মোড়া থাকে। তো তারপরে অবশেষে চলে এসেছি আমার, কি বলবো, আমি এখানে গেলে আমি পাগল হয়ে যাই যে আমি কখন বুড়িমার থানে যাব। আর বুড়িমার থানে দেখো যেতে গিয়ে দেখলাম ওপরে সানাই বাজ, যেটা প্রত্যেক বছর থাকে এই থিমটা, সানাইয়ের থিমটা। আর এই যে দেখছো ফুলের কাজ, এই থিমটাও প্রতি বছরই থাকে। ওরা বেশি কোনো ইয়ে করে না, জাস্ট নর্মাল থিম করে। কিন্তু এত ভিড়, আমি নবমীর দিন গেছিলাম, নবমীর দিন এত ভিড় হয়েছে কি বলবো। এর আগেও নাকি শুনলাম ভিড় হয়েছে আগের দিনগুলো, কিন্তু যেহেতু এই দিনটাতেই পুজো ছিল, ওই জন্য মারাত্মক লেভেলে ভিড় হয়েছে। আর অষ্টমী, নবমী, তারপর সপ্তমী, এগুলো তো সব একসাথেই হয়, ওই জন্য এতটা ভিড় হয়, একই দিনে পুজো হয়। আর বুড়িমাকে তো দেখতে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। বুড়িমার কাছে যাব এই একটা আনন্দে না, ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করেও পৌঁছে গেছি। আমি তো ভাবছিলাম কি হবে কি না হবে, এত ভিড়। কিন্তু বিশ্বাস করো, এই প্রথমবার আমি একদম ঠাকুর দালানের কাছে উঠে ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, বিশ্বাস করো। আমার ভীষণ ভালো লেগেছে। আর শানুও ভিডিও করছিল, শানুও একদম ঠাকুর দালানে উঠতে পেরেছে। যেহেতু আমাদের জুতো ছিল, আমরা বেশি সামনে যাইনি, দালানে উঠেও শানু আর আমি দুজনেই জুতো খুলে মাকে প্রণাম করেছি। দালানেও জুতো খুলেই উঠেছি, আমরা জুতো পরে উঠিনি। আর দেখো পুরো কতটা কাছ থেকে ঠাকুরটাকে দেখতে পেরেছি। আমি তো সে চোখের জল আর আমি ধরে রাখতে পারিনি। আমি এমনি বুড়িমা, বড় মা এদের কাছে গেলে আমার চোখের জল আর ধরে রাখতে পারি না।
তারপরে বুড়িমার ওখান থেকে গেলাম ছোটমার ওখানে। ছোটমার ওখানে এত ভিড় ছিল, শানুর পায়ে লেগেছিল, আমার হাতে লেগেছিল ভিড়ের ঠেলায়, যার জন্য ওখানে ভিডিও করতে পারিনি। জাস্ট মাকে দর্শন করেই বেরিয়ে এসেছি। তারপরে গুটি গুটি পায়ে চলে এলাম রাজবাড়িতে। হ্যাঁ, কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর দেখো তার এখানে কত জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এই প্রতি বছর এই পুজোর সময়তেই রাখা হয়। তাছাড়া অন্য সময় যদি তোমরা আসো এত কিছু দেখতে পারবে না। আর অ্যাকচুয়ালি তখন ঢুকতেও দেয় না, তখন মনে হয় টিকিট কেটে মনে হয় ঢুকতে হয়। এই টাইমটাই পুরো ফ্রিতে ঢোকা যায়, কোনো টাকা পয়সা লাগে না, কোনো চার্জেস লাগে না। এখানেও নার্সারি ছিল এই রাজবাড়িতে। আর দেখো পুরো থিমটা দেখিয়েছে যে রাজা বিয়ে করতে যাচ্ছে। তারপর রাজার ছবিও দেখেছি আমরা, রাজা রানীর ছবিও দেখেছি। বিশ্বাস করো, মানে এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। প্রতিটা বছর এই দিনে রাজবাড়ির সদস্যরা এই জিনিসগুলোকে খুব সুন্দর একটা কাচের ফ্রেমের মধ্যে রেডি করে, মানে কাচের দরজা দিয়ে একটা বক্সের মধ্যে করে রাখে সুন্দর করে, যাতে সবাই দেখতে পারে। কারণ প্রচুর দূর দূর থেকে কৃষ্ণনগরে পুজো দেখতে আসে। কৃষ্ণচন্দ্র কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা শুরু করেছিল চন্দননগরের থেকে দেখে এসে। ওই দেখলেই তো রাজা রানীর ছবি রয়েছে, আর ওদের পূর্বপুরুষের ছবি রয়েছে, মানে প্রচুর ছবি রয়েছে, কাপ প্লেট, মানে রাজা যেই সব জিনিস ব্যবহার করতো সব কিছু। তাই কৃষ্ণচন্দ্র যখন হচ্ছে চন্দননগরে পুজো দেখতে যায়, পুজো দেখে এসে ওনার মনে হয়েছিল যে আমিও রাজবাড়িতে পুজো করি। তো উনি কিন্তু রাজবাড়িতে তারপরে পুজো শুরু করে। এটা অনেকেই তোমরা জানো, আমার আর বলার কোনো কি বলবো, কোনো বলার কোনো মানেই হয় না, তাও তোমাদের বললাম যারা জানো না। তো দেখো মানে কত কিছু রয়েছে, বিশ্বাস করো কত কিছু। আর এখানের পুজো দেখার জন্য প্রচুর দূর দূর থেকে লোক আসে। আর এত কৃষ্ণনগরে ভিড় হয় প্রত্যেক বছর যে কি বলবো তোমাদেরকে, মারাত্মক লেভেলের ভিড় হয়। আমি তো ভাবছিলাম যে ভিড়ের ঠেলায় ঠাকুর দেখতে পারবো তো, তাই আমি গুতাগুতি করে হলেও ঠাকুরের কাছে চলে গেছিলাম। প্রতি বছর আমি না নবমীর দিন আসি প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ খেতে পারি, মানে খিচুড়ি প্রসাদ, কোথাও পোলাও দেয়, সেই সব ভালো লাগে। আর এটা হচ্ছে বৈঠকখানা যেটা বলে সেইটা, ভালোই মোটামুটি সুন্দর, ভীষণই সুন্দর। মানে এরকম তো দেখা যায় না। ওই দেখো সামনে মা এগিয়ে গেল, তার পিছনেই আমি ছিলাম। মানে আমি ঠাকুরটাকে দেখতে যাচ্ছিলাম, কিছুতেই দেখতে পাচ্ছিলাম না, কিছুতেই না। এত ভিড়, দেখো কি লেভেলের ভিড়, মানে আমি ভিড় সামলে এগিয়ে যেতেই পারছি না। শানুকে তো মিটলে আমি হারিয়ে ফেলেছিলাম যে এই ভিড়ের মধ্যে কোথায় গেল। তারপরে একটা বিশ্বাস ছিল যে আমার কাছেও ফোন আছে, ওর কাছেও ফোন আছে, অসুবিধা হবে না, কিন্তু তাও একটা চিন্তা হয় না। দেখো মা কতটা দূরে। আমি তো শানুকে বলছি শানু জুম করো, জুম করো, জুম করে ভিডিও করো। বলছে তুমি চুপ করো, আমি করছি। দেখো তারপরে দেখো ওর তো মানে কি বলবো, ও তো রাজবাড়িতে প্রথমবার গেছে, ও কোনোবার হচ্ছে রাজবাড়ি যায়নি। আর একবার ও এসেছিলো এখানে ঠাকুর দেখতে, আমি অনিরুদ্ধ শানুই এসেছিলাম। তখন আমরা রাজবাড়িতে আসতে পারিনি, কারণ তখন রাজবাড়ি বন্ধ ছিল। আমরা এই অষ্টমীর দিন মনে হয় এসেছিলাম, যার জন্য রাজবাড়ি বন্ধ ছিল, তখন ঢুকতে দেয়নি, আমরা দেখতেও পারিনি। যার জন্য ও তো দেখে পুরো পাগল হয়ে গেছে। দেখো কত রকমের ক্যামেরা রয়েছে, ও তো দেখে শুধু ভিডিও করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বলছে সোনালি এগুলো আমার দারুণ লাগছে দেখতে। আমি বলছি খুব ভালো কথা, দেখো অসুবিধা নেই, কারণ আমি তো প্রত্যেক বছরই দেখি, তুমি নয় দেখো এবছর শান্তি করে। বলছে হ্যাঁ আমার তো আর আশা হয় না। তো দেখো মানে এ টু জেড জিনিস ওরা বার করে দিয়েছে। রাজার যারা সদস্যরা আছে, মানে রাজা উনি গত হয়েছেন, তারপরেও যারা বংশ পরম্পরায় যারা চলে আসছে, তারা এই মানে এই রাজার এই স্মৃতিগুলোকে রেখেছে খুব যত্ন করে। দেখো সরস্বতী ঠাকুরটার চুলটা খুব উস্কো উস্কো হয়ে গেছিলো, আমার মনে হচ্ছিলো যে দরজাটা খুলে আমি ঠিক করে দিই, কিন্তু থাক ঠিক আছে। আর আমি এক জায়গায় দেখলাম, দেখো রাজার এখানে জুতো টুতোও রয়েছে। আর এক জায়গায় দেখলাম যে কত শিব ঠাকুর, জানো না, প্রচুর শিব ঠাকুর ছিল। সেই জায়গাটা শানু আর তুলতে পারিনি। তারপরে ওখান থেকে রাজবাড়ি থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলে এলাম এইখানটায়, এই একটা পুজো মণ্ডপে। বেশি দূর আর যাইনি, কারণ ভেবেছিলাম যে সারা দেও, কিন্তু শরীরে আর দিচ্ছিল না, পায়েও আর সাথ দিচ্ছিল না। আর আমরা না গিয়ে রাজবাড়িটা পার করে একটা বাড়িতে পুজো হচ্ছিল, সেখানে
খিচুড়ি দিচ্ছিল, আবার তার পরপরই দেখলাম পোলাও দিচ্ছে। আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে ওখানে গিয়ে আমরা খিচুড়িও খেয়েছি, পোলাও খেয়েছি। আর প্যান্ডেলটা দেখো, মানে কি বলবো, মানে কিছু কিছু থিম দেখলে না নিজেরই হা হয়ে যায় আমি, যে এত সুন্দর এত সুন্দর যে কি বলবো। আমার তো সেই লাগছিল। এটা আদিমা, চকের পাড়ার আদিমা। দেখো পুরো সোনায় তো মুড়ে দিয়েছে প্রথমত, আর দ্বিতীয়ত দারুণ। আমার তো এই সাজটা সেই লাগে। তো তারপর যথারীতি ভেবেছিলাম যে জায়গাটায় পরে যাব, তো সেই জায়গাটা বাড়ি ফেরার পথে ভাবলাম না না ঢুকলে হবে না, কারণ মিস করা যাবে না। তো আমরা তারপর চলে এসেছি এই জায়গাটায়। এটা হচ্ছে আমিন বাজারের থিমটা দেখো, কিছু বলার নেই আমার, বিশ্বাস করো, মানে এই থিমের ব্যাপারে কিছু বলার নেই। আর এখানে পুরো লাইভ পারফরমেন্স হচ্ছে, সেটাই কি বলে আমি না ঠিক মানে আমার খেয়াল নেই এটা কেন কি বেশ বলে। তো যাই হোক, ওটা বাজাচ্ছে। তা তোমরা যদি কেউ নাম জেনে থাকো ওটার, আমাকে প্লিজ 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 কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আমি জানি তোমরা অনেকেই গেছো ঠাকুর দেখতে কৃষ্ণনগরে, চন্দননগরে। আমি চন্দননগরে যেতাম, সারা রাত জেগে ঠাকুর দেখা চন্দননগরে হয়ে ওঠে না, যার জন্য আমি কৃষ্ণনগরটাকে আবার চুজ করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর ঠাকুরগুলো তো আমার দারুণ লেগেছে, বিশ্বাস করো, দারুণ দারুণ, মানে কি বলবো আর। তো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, বাই বাই।